আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করবে, তার জান্নাতে যেতে শুধু মৃত্যুটাই বাধা। সকলে বলি সুবহানাল্লাহ। দর্শক, বুঝতেই পারছেন আয়াতুল কুরসির ফজিলত কত বরকতিময়। শুধু মৃত্যুটাই বাধা, মানে মৃত্যুবরণ করলেই সে জান্নাতে চলে যাবে। আবার বলি সুবহানাল্লাহ। তো দর্শক, আয়াতুল কুরসি সকলেই মুখস্থ করবেন। মুখস্থ করে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করবেন। চলুন দর্শক, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে শিখিয়ে দিব। আমি বলার সাথে সাথে আপনারাও আমার সাথে বলে আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله الله الله। আমি যেখানে যেমন টান দিব, যেমন উচ্চারণ করব, আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। আল্লাহু, ল এক আলিফ টান, খাড়া জবর। আল্লাহু, আল্লাহু। লা, ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। আল্লাহু লা ইলাহা ই লা, লা এক আলিফ টান, খাড়া জবর। ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লা, ইল্লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইল্লা হু, এই জিম চিহ্নতে ওয়াকফ করার কারণে ওয়াওয়ের উপর জবরটা সাকিন হয়ে গেছে। পেশের পরে ওয়াও সাকিন হয়েছে, এক আলিফ টান হয়েছে। হু, এমন উচ্চারণ। ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার সাথে বলুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল হাইয়ুল, আল হাইয়ুল কাইয়্যুম, কাইয়্যুম। এখানে ওয়াকফ করার কারণে ৩ আলিফ টান দিতে হবে। কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। লা তাখুযুহু, তাখুযুহু, উল্টা পেশ, এক আলিফ টান। লা তাখুযুহু সিনাতু, সিনাতু, ঈদগামে বাগুন্না। সিনাতু ওয়ালা নাওম, ওয়া লা, লা এক আলিফ টান। ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাহু মা, লাহু এক আলিফ টান, উল্টা পেশ। মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। লাহু মা ফিস সামাওয়াতি, এই ফা দিয়ে পরের লাইনে এই যে তাসদীদ ওয়ালা সিনকে ধরবে।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ। ত চিহ্নতে অক্ফ করার কারণে দোয়াদের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। উচ্চারণ কেমন হবে খেয়াল করুন। ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ম্যাং ইকফা গুন্না নুন সাকিনের পরে পরের লাইনে এই যে ইকফার হরফ জাল আসছে। ম্যাং যাল্লাযী যাল্লাযী জি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন জালের উচ্চারণটা নরম হবে। যাল্লাযী ম্যাং যাল্লাযী ইয়াশফাউ ইয়াশফাউ ইনদাহু ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। ইনদাহু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা লা একালিফ টান ইল্লা বিইযনিহ বিইযনিহ এই ত চিহ্নতে অক্ফ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে যাবে। বিইযনিহ ইল্লা বিইযনিহ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ ইয়ালামু মা ইয়ালামু ইয়ালামু মা বাইনা মা একালিফ টান মা বাইনা ইয়ালামু মা বাইনা আইদিহিম আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম দি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা খালফাহুম খালফাহুম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ওয়ালা লা একালিফ টান ওয়ালা ইউহিতুনা ইউহিতুনা হাই একালিফ টান জিরের পরে ইয়া সাকিন পু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়ালা ইউহিতুনা বিশাইইম বিশাইইম এই হামজা দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। এখানে গুন্না হবে ঈদগামে বা গুন্নাহ। বিশাইইম মিন ইলমিহি হি ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা ইল্লা লা একালিফ টান বিমা মা একালিফ টান ইল্লা বিমা শা এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে। শা ৪ আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল ইল্লা বিমা শা মিন ইলমিহি
إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات وسع كرسيه السماوات سما أكلفتن و أكلفتن سماوات وسع كرسيه السماوات والأرض এই জিম চিহ্নটা অক্ষ করার কারণে দদের উপরে জবরটা সাকিন হয়ে গেছে والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا لا أكرفتن ولا يؤوده ও একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ইয়াউদুহু উল্টা পেশ একালিফটান ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা মা একালিফটান হিফযুহু মা ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم দর্শক এই পর্যন্তই হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এখন আমি আপনাদেরকে শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়েছে, বোঝা হয়েছে যে আয়াতুল কুরসির কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। বাট এখনও অনেকের শিখতে বাকি আছে। তাই এখনও যাদের শিখতে বাকি আছে, এখন আমি একবার রিডিং টেনে টেনে বলে দিব শেষ পর্যন্ত। যাদের শেখা হয়নি আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দর্শক, শেখা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন।
আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখালাম আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।